আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পরিষ্কার পরিচ্ছন্নতাই ঈমানের অঙ্গ। আমরা প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর পরিপাটি থাকতে পছন্দ করি। নিজের শরীর যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, পাশাপাশি আমাদের ঘর বাড়ি, বাড়ির আঙিনা সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত। নইলে আমাদের শরীরের রোগ জন্ম নেবে। চারিপাশের বাতাস পরিবেশ থেকে আমাদের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। তাই আমাদের নিজের শরীর যত্নের পাশাপাশি আমাদের ঘর বাড়ি, আমাদের আঙিনা যত্ন নেওয়া উচিত। পৃথিবীতে যা কিছু সুন্দর সব কিছুর পিছনে রয়েছে শ্রম। আমরা হয়তো অল্প শ্রমের মাধ্যমে আমাদের একটা অপরিপক্ক জায়গা বা অসুন্দর জায়গাকে আমরা সুন্দর আকারে ধারণ করতে পারি। আর এই জন্য দরকার আমাদের সুন্দর একটি মন। সুন্দর একটি মনই পারে একটি সুন্দর পরিপাটি একটা জীবন লাইফস্টাইল এনে দিতে। এই জন্য আমরা আমাদের ঘর বাড়ি সাজানোর সাথে সাথে, আমাদের শরীর সাজানোর সাথে সাথে আমাদের বাড়ির আঙিনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। বর্তমানে মশার প্রচুর উপদ্রবী। এই সিজনে প্রচুর মশা মাছি থাকে। এই জন্য আমাদের উচিত বাড়ির ভিতরের থেকেও বাড়ির বাইরে রাস্তাঘাট আনাচে কানাচে সবগুলো পরিষ্কার করা। এই যে দেখতেছেন আমার এই ভিডিওটি, আমি বাড়ির পাশেই আমার সাইডে রাস্তাগুলো সব পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পাশাপাশি ওই আবর্জনাগুলো আগুন দিয়ে ধরিয়ে দিচ্ছি। এই জন্য ধরিয়ে দিচ্ছি যাতে ওটা ছাই আকারে হয়ে যায় এবং এগুলো পরবর্তীতে যাতে বাতাসে বা বিভিন্নভাবে উড়ে আবার যা তাই না হয়। এবং ছাই আকারে হওয়ার পরে আমরা অবশ্যই এই ময়লাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলে রাখবো, তাহলে জায়গাগুলো সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে। আমার বাড়ির আশেপাশের সব আবর্জনা, ছোট ছোট আগাছা গাছগুলো কেটে আমি পরিষ্কার করে ফেললাম, যাতে আমাদের শরীরে কোনো রোগ বাগ না হয়। ঢাকা শহরে তো জানেন প্রচুর ডেঙ্গু মশার উপদ্রব আছে। তো আমাদের এই সিজনে প্রচুর মশা মাছির কারণে আমাদের ডেঙ্গু, কলেরা, ডায়রিয়া এই ধরনের রোগগুলো হয়ে থাকে। এই জন্য আমরা সকলে